স্ত্রীকে স্ত্রীর পরামর্শ ছাড়া আসলে কোনো কাজ করলে সেটাতে আসলেই ভালোভাবে সফল হওয়া যায় না। যদিও ক্ষেত্রে ২-১টা হয়, তবে সেটা হয়তো ভাগ্যের জোরে হয়। তো যাই হোক, আমি আসলে এত ভবিষ্যৎবাণী করে বলতে চাই না। আসলে সংসারে চলতে গেলে স্বামী স্ত্রী উভয় কিন্তু একে অপরের কাজগুলো, তাদের পরামর্শগুলো আসলে জানাইতে তো কোনো সমস্যা নেই। কিন্তু অনেক স্বামীরাই আছে যে যারা হচ্ছে যে কি স্ত্রীকে কোনো মূল্য দেয় না, স্ত্রীকে কোনো কাজ করার আগে একটু পরামর্শ নেয় না বা জিজ্ঞেস করে না। অবশ্য অনেক সংসারে এমন আছে যে স্বামী কী কাজ করে আসছে বা কী করতেছে না করতেছে, তার ফ্যামিলিগতভাবে নতুবা যে কোনোভাবে কোনো সম্পর্কে কিন্তু তাকে ধারণা তো দূরের কথা, তাকে সেই বিষয়টা জানানোই হয় না, সে জানেও না, এমন অনেক বিষয় আছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানো আমরা কোন ধরনের ভিডিও বলে, আমি কোন ধরনের কথাবার্তা বলি। তো যাদের ভালো লাগবে অবশ্যই তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা বলবো না, আমি তোমাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে শীঘ্রই বলতেছি। তো শুরুতে সালাম দেওয়া হয় নাই আজকে, আসলে অনেক এক্সাইটেড, তো সবাই মাফ করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি আসলে আমি প্রতিনিয়তই দেখি, মানে আমার সংসারও এমন। আসলে স্ত্রীদেরকে হচ্ছে যে কি সঠিকভাবে মানে তাদের যে একটা কদর আছে সেটা দেওয়া হয় না। কেন? তারা স্ত্রী, তারা কি বাইরে যাইতে পারবে? আসলে দেখেন, আমার ক্ষেত্রে হচ্ছে যে কি মানে আমি তো আটকে গেছি, সেটা হচ্ছে যে কি আমার একটা সন্তান হয়ে গেছে, আমি সব কিছু কিন্তু ওর জন্যই হচ্ছে যে কি রেসপেক্ট করতেছি, আমি সব কিছুই মানে নিচ্ছি ওর জন্যই। তো যাই হোক, আমি আমার মানি নেওয়াটা যেমন একটা কোনো কারণ আছে, তো সবারই কোনো না কোনো একটা কারণ আছে। কারণ সবাই হয়তো জিদের বসে বা মেজাজ গরম হয়ে গেলে রাগের বসে এটাই বলে যে কি মানে তো সংসার না করলে কি হবে, বা হচ্ছে যে কি তোর মানে আমার হাত ফাঁস আমিও করে খেতে পারবো। কিন্তু আমিও তো সেটা চাইলে বলতে পারি, কিন্তু বলি না। তার কারণ একটাই, আমি অন্তত এটা বুঝি, অনেক ক্ষেত্রেই দেখছি, অনেকের বিষয়গুলো মিলাই দেখছি যে আসলে স্বামীরা যদি থাকে তাহলে স্ত্রীর যে একটা মর্যাদা থাকে সেটা হচ্ছে যে কি স্বামীটা পাগল হোক নয়তোবা খারাপ হোক, যেমনই হোক, স্বামীর কিন্তু একটা, আমি যে শুধু স্ত্রীদের পক্ষ নিয়ে কথা বলবো তা না, যেটা সঠিক সেটা, যদি সেটা স্বামী হয় নয়তোবা স্ত্রী হয়, যার উপরেই দোষ যায় আমি অবশ্যই বলবো কথাগুলো। তো আমার এখানে অনেক রোদ পড়তেছে, তাই আমি হাতটা এখানে দিয়ে রাখছি, আমি রোদের মধ্যে বসতে, আমার অনেক ঠান্ডা লাগতেছে। তো যাই হোক, আমি কথা ছিলাম যে যে স্বামীকে কদর দেওয়া হয় না, যার জন্য স্ত্রীকে কদর দেওয়া হয় না বা মূল্য দেওয়া হয় না, যার কারণে স্ত্রীরা অনেক বিষয়ে কিন্তু মানে মেনে চলে। তো তারপরেও মানে অনেক অনেক সময় দেখা যায় যে কি রাগের বসে, জিদের বসে হচ্ছে যে কি স্ত্রীরা বলে আমারও হাত ফাঁস, আমিও করে খাইতে পারবো, কিন্তু তাদের একটা সন্তান মাঝখান দিয়ে কষ্ট পায়। তো আমি চাই না মানে আমার কোনো রাগের কারণে, আমার কোনো জেদের কারণে, আমি এখন যেমন একটা কথার উপরে অটল আছি যে আমার সন্তানের জন্য কিন্তু আমি সব কিছু মেনে নিচ্ছি। তো আমার মতো যেন আল্লাহ সবার ভিতরে একটা রহমত দেয়, আর আমার এই রহমতটা যেন আল্লাহ আজীবন রাখে। যত ঝড় ঝাপটাই আসুক আমি যেন সব সয়ে কিন্তু আমার এই মানে যে স্বামী বা আমার সংসার, আমার সন্তান, তাদের পাশে যেন সবসময় থাকতে পারি। আল্লাহ যেন ওই ধৈর্যটা দেয় আর ওই মানুষটাকে যেন হেদায়েত দেয়। সবাই কিন্তু দোয়া করবেন। তো যাই হোক, আমি আমার বিষয়টা বলতে চাচ্ছি না, আমার বিষয়ের উপরে কিন্তু আমি ডিপেন্ড করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো একটা কথা খেয়াল রাখবেন যে যখন স্বামীর ঘর থেকে চলে যাবেন তার আগে একটা বার ভাবি নেবেন যে আপনি এখন যেভাবে একটা সম্মানে বা মর্যাদা যেভাবে হোক, মানুষ তো বলবে, মানুষকে বলছে বলার জন্য, নিজেকে বলছে মানে সয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, নিজেকে সয়ে যাইতে হবে। মানুষ তো বিভিন্ন কথা বলবে, তাই বলে সংসার ছাড়ি কখনো চলে যাবেন না, কারণ স্বামীটাকে আপনার আয়ত্তে আনার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার। আপনি পারলে, স্বামীকে তো আর মারা যায় না, তো স্বামীকে যেভাবে পারেন আপনি বুঝাইতে হবে। আর আমি তো ব্যর্থ, আমি বুঝাইতে পারি না, কারণ আমার ক্ষেত্রে আমার দিক দিয়ে মানে কোনো কিছু দিক দিয়ে আমি আসলে ওর সাথে ম্যাচ হতে পারি না। কথার দিক দিয়ে হোক বা চলাফেরার দিক দিয়ে হোক, মানে আমার সাথে কোনো দিক দিয়ে মানে আমি ওর সাথে মিলতে পারি না, কারণ ওদের মানে যে একটা চলাফেরা আমি সেটা পছন্দ করতে পারি না। কিন্তু কি করব, একটা মেয়ের জন্য তার স্বামী কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেটা আমার আব্বু একদিন আমাকে বুঝে দিছে যে স্বামীর হাতটা যতদিন মাথার উপরে আছে, সে পাগল হোক বা যেমনই হোক, তার জন্য তুমি যতটুকু সম্মান পাবা সমাজে, কিন্তু তাকে হারাইলা মানে তোমার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবা দুনিয়া মানে কি। দ্বিতীয় দুনিয়াতে তুমি যাওয়ার আগে কিন্তু তুমি এই দুনিয়াতে থাকি কিন্তু বুঝতে পারবা। তো যাই হোক, স্বামীর হাতটা আসলে মাথার উপর থেকে চলে গেলে একদিনের জন্য ভাবেন না, আপনি অনেক দিক থেকে কিন্তু আপনার মান সম্মান হানি হবে। তো যাই হোক, আর আপনারা যারা ছেলেরা আছেন
তারা বিয়ের পরে মানে অনেকে বলে যে অনেকে মা বাবাকে খুশি করার জন্য বা ভাই বোনকে খুশি করার জন্য বা সন্তানের উপরে কোনো ঝড়ঝাপটা আসলে সেটা রাগ দেখায় স্ত্রীর প্রতি, কিন্তু মা বাবা ভাই বোন বা আত্মীয় স্বজনকে খুশি করার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য, তাদের উপর একটা অন্যায় হয়েছে সেটার জন্য আপনি স্ত্রীকে আসে মারধর করবেন, গালাগালি করবেন, এসব আসলে আমাদের ইসলামের সমাজে শিখাই নেয়। তো যাই হোক, আমরা কিন্তু এসব কাজ করি আল্লাহর ওয়াস্তে কিন্তু এসব কাজ করবেন না। আল্লাহর ওয়াস্তে মানে একটা কাজ আপনার প্রতি ওয়াজিব হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে বলতে ওইটাই বোঝায়। তো যাই হোক, আপনারা আসলে গায়ে হাত তুলে অন্যকে খুশি করতে যাবেন না, কারণ আপনি বিশেষ করে যে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু স্ত্রীদেরকে মারছেন, যার কারণে হচ্ছে যে কি আসলে কোন স্ত্রীকে মারছেন আমার ততটা খেয়াল নাই। সরি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে সম্ভবত মানে বয়স্ক বা মানে কটুভাবে একটু খারাপ ভাষায় নবীর স্ত্রী হিসেবে বলা উচিত ছিল না, তো ওইভাবে ওই ভাষায় বলে নিছে যে মানে তার স্ত্রী হচ্ছে যে কি বুড়ো, তার জন্য কেন এত মানে দরদ, এইভাবে তার কোন সহপাঠী বলছে। তো যার কারণে মানে উনি অনেক রাগ হয়ে গেছেন, আর রাগ হয়ে তার মানে তাকে একটা চর বসিয়ে দিলেন। তো যাই হোক, আমরা মুখে কিন্তু চর মারবো না, কারণ স্ত্রীরা হাজারো অন্যায় অপরাধ করতেই পারে, কিন্তু সে সব কিছু ছাড়ে আসে যখন আপনার এখানে মানে আপনার এখানে সংসারে হাল ধরার জন্য, আপনি ভালো থাকার জন্য অবশ্যই সে একটা পরামর্শ দিবে। আর আপনার ভালো থাকা মানে তো সে ভালো থাকা, সে সব চাইতে ভালো উত্তম যেই পরামর্শটা সেটাই দিবে, তার কারণ হচ্ছে যে কি তার ভবিষ্যৎ, তার জীবনটাই কিন্তু এখানে, তাই সে চাইবে না নিজের পায়ে নিজে কুড়াল মারতে, সে পরামর্শ দিলে অবশ্যই ভালোটাই দিবে। কিন্তু দেখা যাচ্ছে যে কি আমাদের সমাজে মারাও কিন্তু কেমন ভালো পরামর্শ দিবে না, তার কারণ হচ্ছে যে কি মায়েদের বিভিন্ন সন্তান থাকে, তাদের ভালোবাসা আসলে আগে শুনতাম যে তারা সব সন্তানকে ভালো সমান বাসে, হ্যাঁ সমান ভালোবাসে তারা যখন ছোট থাকে, যখন তাদের একটা সংসার হয়ে যায়, বিভিন্ন সন্তানের বিভিন্নভাবে সংসার হয়ে যায়, তখন কিন্তু তাদের ভালোবাসাটা সমান থাকে না। এখন বর্তমান যুগে ভালোবাসা বাবা মায়ের কাছে সমান পাওয়া, আসলে বড় হওয়ার পরে সমান পাওয়া এটা অসম্ভব। তো আমি জানি না, আমি আমার ক্ষেত্রে বলতেছি যে আসলে সব বাবা মারা একরকম সন্তানদের একরকম ভালোবাসে না। ছোটো থাকতে হ্যাঁ অবশ্যই সবাইকে অনেক বেশি ভালোবাসে, যেটা আসলে বলার মতো না। তো সেটার সাথে আসলে কোনোটা যায় না, কারো ভালোবাসায় কিন্তু তুলনা হবে না, কিন্তু বড় হওয়ার পরে তাদের মানে ভিন্নটা হবে। তো যাই হোক, আমি যা বলতেছি আপনার সংসার সম্বন্ধে কিন্তু আপনার স্ত্রী যতটুকু ভালো সম্পর্ক বা ভালো পরামর্শ দিবে কিন্তু অন্য কেউ দিবে না, সেটা যত আপন মানুষই হোক বা যত বিশ্বাসী মানুষই হোক। দেখবেন যাদের কথা সুন্দর তারা কিন্তু আঘাত বেশি দেয়, আর যারা সয়ে যাইতে পারে বেশি তাদেরই দুর্গতি বেশি আসে। তো যাই হোক, আমার কথাগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবো। আমি আসলে মানে অনেক কিছু সহ্য করে আসছি, মানে অনেক কিছু আমার ভিতরে কথা অনেকগুলো জমে আছে, কোনটা রাখি কোনটা বলবো, বা একটা বলতে গেলে কথাই আছে না, একটা কথা বলতে গেলে কথার নাম লতা, কথা একটা বলতে গেলে কিন্তু বিভিন্ন কথা চলে আসে। তো যাই হোক, তোমরা যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দিবে। তো আমি কথাটা কি সম্পূর্ণ বলছি নাকি আমার সেটা আসলে মনে নেই, তো তোমাদেরকে বুঝিয়ে অবশ্যই বলবো। তো অনেকে কী করে, আমি আসলে ভুলে গেছিলাম, মাঝখানে অন্য কথা চলে গেছি। অনেকে কী করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় অন্যকে খুশি করার জন্য, বা ও স্ত্রী একটা অপরাধ করছে, হ্যাঁ সেটা তাকে সুন্দর ভাষায় বলেন, তাকে শাস্তি দিবেন তাদের সামনে, তারা অবশ্য খুশি হবে, কিন্তু কীভাবে তারা আপনার স্ত্রীর দুর্বলতাই খুঁজে পাবে। তো যাই হোক, ভিডিওটা যারা অবশ্যই সম্পূর্ণভাবে দেখছেন তারাই কিন্তু অবশ্যই বলতে পারবেন আসলে আমি কি বুঝাতে চাইছি। অনেকে হয়তো স্কিপ করে চলে যাবেন, কিন্তু আল্লাহ যাদেরকে হেদায়েতের প্রয়োজন, আমি আসলে তোমাদেরকে ছোট করে বলতেছি না, তোমরা অবশ্যই কেউ কেউ বলতে পারবা, তো আমি আসলে বলতে চাচ্ছি না, বলবো না। যাই হোক, তো অন্য কেউ খুশি করার জন্য নিজের স্ত্রীকে এভাবে শাসন করার প্রয়োজন নেই, হাতে লাঠি নিতে হবে বা মারধর করতে হবে, গালাগালি দিতে হবে, এসব কিছু করার প্রয়োজন নেই। তাকে শুধু অপরাধ সাথে সাথে যখন হয়েছে বা আপনার কাছে বিচারটা যখন আসছে, যখন আপনি সহ্য হচ্ছে না, তখন আপনি তার দিকে একটু গরম চোখে তাকাইলেই হয়, যে তার দিকে একটু গরম চোখে তাকাইছেন, যদি মানে রাগ কন্ট্রোলে আসতে পারতেছে না, তখন আপনি নিচের দিকে তাকান, মাটির দিকে তাকান, আর নয়তো বা তার সামনে থেকে চলে যান। আমি বলতেছি না যে তাকে শাসন করবেন, অবশ্যই তাকে শাসন করবেন, কিন্তু স্ত্রীদেরকে মায়া মহব্বত দিয়ে শাসন করলে যতটুকু শুধরাবে ততটুকু কিন্তু আপনি মারলে বা গালাগালি করলে বা বাড়ি থেকে বের করে দিবেন, ধাক্কা দিবেন, মানুষের সামনে অপমান করবেন, কটু কথা বলবেন, এসবই কিন্তু আসলে শাসন হয় না, এসবে আসলে তাদের রাগ জেদ আরও বেড়ে যায়, যার কারণে আপনার সংসারে অশান্তি হয়। আপনি সুন্দর ভাষায় সুন্দরভাবে কিন্তু আপনার স্ত্রীর যে শাসনটা আছে সেটা অবশ্যই করতে পারবেন, আর সেটা কীভাবে আমি অবশ্যই বলবো।
তো সামনের ভিডিওর জন্য অবশ্যই তোমরা আমার জন্য দোয়া করবা। আর যাই হোক, আমি এক ভিডিওতেই বলে দিচ্ছি, হচ্ছে যে কি, আপনি তাকে রাতে তো আর কেউ থাকে না, রাতে তাকে ভালোবেসে সুন্দর ভাষায় কথা বলবা যে তোমার এই ভালো কাজের জন্য আমার অনেক ভালো লাগে। ওর ভালো কাজগুলোর অবশ্যই প্রশংসা করবা। আর যেগুলো খারাপ বা আজকে যেই খারাপটা হয়েছে, যেটার জন্য আপনার অনেক মেজাজ গরম হয়েছে, তখন বলবা যে কি, যে আসলে আমার এই কাজটা অনেক ভালো, মানে কিছুতেই ভালো লাগে না, তুমি ভবিষ্যতে এই কাজ করবে না। একদিন, 2 দিন, 3 দিন অবশ্যই তাকে গরম ভাষায় বলার কোনো প্রয়োজন নেই, তাকে সুন্দর ভাষা, নম্র ভাষা বলো। তখন দেখবা আল্লাহর রহমতে তার প্রতিও কিন্তু তাকে আল্লাহর দয়া দিয়ে দিবে তোমার প্রতি, যে ওর মনের ভিতরে একটা কাজ করবে যে আমি এত বড় একটা অপরাধ করার পরেও কিন্তু আমার স্বামী হচ্ছে যে কি আমাকে ভালোবেসে কত সুন্দর ভাষায় বলছে, অন্য স্বামীদের মতো না, বা অন্যদের সাথে তুলনা করে তোমাকে দেখবে। অবশ্যই তাতে তোমারও অনেক বেশি লাভ হবে, তোমার স্ত্রী তোমাকে অবশ্যই অনেক ভালোবাসবে, যার কারণে তোমাদের সংসারটা হয়তো ভুল থেকে শুধরাবে, আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি রহমত করে। তো যাই হোক, স্ত্রীদেরকে মার বা গালাগালি করে আসলে শুধরানো যায় না। সুন্দর ভাষায় তাদের মনটা আসলে অনেক নরম থাকে, যত হাজার কষ্টই হোক না কেন, সুন্দর ভাষার কারণে কিন্তু তারা ওই কষ্টগুলো করতে রাজি হয়। তো যাই হোক, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আজ এই পর্যন্ত, খুদা হাফেজ।